জাহান্নামের পথে হাঁটার জন্য বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা যাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে বান্দা, হে মানুষ, তোমাকে কে ফেলে রাখছে তোমার রব থেকে? ওরে বান্দা, রব তোমাকে আসমান দিল, রব তোমাকে জমিন দিল, রব তোমাকে খাওয়াইতেছে, রব তোমাকে পড়াইতেছে, রব তোমাকে হাজার হাজার নিয়ামত দিচ্ছে, রব তোমাকে হায়াত দিয়েছে। সে রবের কাছে আবার ফিরে যাবে। হে বান্দা, হে মানুষ, তোমাকে সেই রব থেকে কে বিমুখ করে রাখছে? কথা বলো ঠিক কিনা? মানুষ কেন বুঝে না আল্লাহ তাআলা কত দয়াবান মায়াশীল বান্দার প্রতি, কত সতর্ক করছেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে। খারাপ লাগতেছে আপনাদের? ভাই আমার, বন্ধুরা আমার, তাহলে বলতেছিলাম, দেখেন, ইমানদার হওয়ার পর জাহান্নামে যাবে, এটার কারণ আমরা সকলেই নিজেকে মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, আবার জান্নাতীও দাবি করি, আবার নিজেকে নিষ্পাপ মাসুম মনে করি। কথা বলুন ঠিক কিনা? মনে করি আমি কোনো গুনাহ করি না, আমি জান্নাতি নিশ্চিত। হাজি সাহেব হজ করে এসে মনে করে আমি জান্নাতি হয়ে গেছি। এখন যত উল্টা পাল্টা সব করে, আছে না নাই? আল্লাহ তাআলা সঠিক বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ভাই আমার, বন্ধুরা আমার, সমাজের মানুষ, আপনি আমি ইমানদার, আপনি আমি মুমিন হয়ে গেছি। মুমিন হওয়ার পরে, ইমানদার হওয়ার পরে অনেক মানুষ জাহান্নামে যাবে। কেন? ইমানদার হওয়ার পরেও জাহান্নামে যাওয়ার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বুঝালেন, হে ইমানদার, হে মুমিন, তুমি জাহান্নামে কেন যাবে? শুধুমাত্র নামের মুমিন হইছো, কামেল ইমানদার মুমিন এখনো পর্যন্ত হতে পারো নাই। কথা বলুন ঠিক কিনা? ইমানদার দাবি করে, নিজেকে মুমিন দাবি করে, নিজেকে ইমানদার দাবি করে, এরপরও বান্দা বান্দি তারা সুদের খাতায় নাম লেখায়, এমন ইমানদার আছে না নাই? নিজেকে ইমানদার দাবি করে, নিজেকে মুমিন দাবি করে, তারপরে ঘুষের খাতায় তার নামটা আছে না নাই? নিজেকে ইমানদার দাবি করে, মুমিন দাবি করে, এরপরও বেপরদায় চলে, এমন মুসলমান সমাজে আছে না নাই? ইমানদার দাবি করে, মুমিন দাবি করে, তারপরে জুয়া খেলায়, তাস খেলায়, নেশা করে, আবা খায়, গাঁজা খায়, মদ খায়, এমন নামদারি মুসলমান সমাজে আছে না নাই? নিজেকে ইমানদার দাবি করে, মুমিন দাবি করে, এরপর বান্দা বান্দি জিনা করে, এমন আছে না নাই? ইমানদার দাবি করে, মুমিন দাবি করে, তারপরেও চুরি করে, ডাকাতি করে, ভাই বোনের ওয়ারিসের সম্পত্তি মেরে খায়, এমন নামদার ইমানদার সমাজের মধ্যে আছে না নাই? ইমানদার দাবি করে, মুমিন দাবি করে, অন্যকে ঠগা খায়, অন্যকে দুঃখা দিয়ে খায়, ইমানদার দাবি করে, মুমিন দাবি করে, আবার অন্যের সমালোচনা করে, গীবত করে, শিকায়ত করে, মিথ্যা কথা বলে, অন্যকে গালমন্দ করে, জবানের হেফাজত করে না। এই জবান দ্বারা, জিহ্বা দ্বারা অপর মুসলমান ভাইকে কষ্ট দেয়। কথা বলুন ঠিক কিনা? ধারণা, বন্ধুরা আমার, এই যে অন্যায় গুরু বললাম, ওরা প্রকৃত মুমিন, প্রকৃত ইমানদার, সেই কখনো সুদ খাইতে পারে না। কথা বলো ঠিক কিনা? ঘুষ খাইতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, জিনা করতে পারে না। কথা বলো ঠিক কিনা? প্রকৃত ইমানদার যারা, প্রকৃত মুমিন যারা, তারা আল্লাহ পাকের হুকুম নামাজ ছাড়তে পারে না। কথা বলো ঠিক কিনা? প্রকৃত ইমানদার যারা, মুমিন যারা, তারা কখনো চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, মদ খাইতে পারে না, গাঁজা খাইতে পারে না, অন্যের সম্পদ, অন্যের জিনিস জোর দখল করে খাইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ইমানদার দাবি করার পরে, মুমিন দাবি করার পরে, ওই বান্দা অশ্লীল নাটক, গান বাজনা, সিনেমা, চাকানাকে দিল কা হ্যায় দেখতে পারে না, শুনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর চলো বলুন ঠিক কিনা? যুবক ভাই, তুমি দিনের বেলায় চাকানাকা দিল কা হ্যায় শুনতেছো, রাত্রেও শুনতেছো, দুইটা কানের মধ্যে ইয়ারফোন লাগায়া তুমি এই চাকানাকা শুনতেছো, অশ্লীল নাটক, গান বাজনা শুনতেছো, দেখতেছো, তোমার চোখের হেফাজত নাই, তোমার কানের হেফাজত নাই। এই
কারণে আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ ইসমাউনা বিহা। ওরে বান্দা, আমি আল্লাহ তোকে কর্ণ শক্তি দিয়েছিলাম এই গান বাজনা শোনার জন্য। এই কথা বলো ঠিক কিনা? ওরে বান্দা বান্দি, তোকে আমি আল্লাহ তাআলা চক্ষুর শক্তি দিয়েছিলাম, দৃষ্টি শক্তি আমি আল্লাহ তোকে দিয়েছিলাম। অশ্লীল গান বাজনা, অশ্লীল জিনিস, নাপাক নাজায়েজ জিনিস দেখার জন্য আমি আল্লাহ তোকে চোখ দেই নাই। আমি আল্লাহ তাআলা তোকে চোখ দিয়েছিলাম। চোখে দেখে দেখে ওয়াজ মাহফিলে যাবে, চোখে দেখে দেখে কোরআন হাদিস পড়বে, চোখে দেখে দেখে ভালো কাজগুলো করবে। যেখানে ভালো কাজ হবে সেখানেই যাবে। কথা বলুন ঠিক কিনা? এই অন্যায়ের কারণে আপনাকে আমাকে জাহান্নামে যাওয়ার আগ দিকে রাখবে না, জাহান্নামে যাওয়ার আগ দিকে রাখবে না। এবার চিন্তা করুন, আপনি বুঝুন, আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি হাজী সাহেব, আপনি দানবীর, রমজান মাস আসলে রোজাও রাখেন। আমি যে অপরাধগুলো বললাম